বিয়ে অনুষ্ঠানের ব্যাপারে একটা আগ্রহ আছে, একটা জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি আছে যে হিজবুত তাওহীদের এখানে বিয়ে শাদী কেমন। আমাদের সদস্যদের অনুষ্ঠানগুলিতে সাধারণত যারা আমাদের আন্দোলনের সদস্য তাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন, একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে। কারা সৃষ্টি করেছে সে কথা এখন এই মুহূর্তে বলতে গেলে আমার অনেক দীর্ঘ লম্বা টাইম সমালোচনা হয়ে যাবে, আমি সেটা করতে চাচ্ছি না। তা আমাদের সদস্যদের বিয়ে শাদীর ব্যাপারগুলিতেও চরম একটা নেতিবাচক ধারণা আছে। সেজন্য আমরা আমাদের এই অনুষ্ঠানগুলিকে আমরা এমনভাবে সাজিয়েছি প্রকৃতপক্ষে আমাদের সম্পর্কে যেন আমাদের আত্মীয় স্বজনরা, অন্তত যারা আমাদের রিলেটিভস, যারা বর কনের উভয় পক্ষের কষ্ট করে এসেছেন, তারা সম্যক ধারণা পেতে পারে। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলনটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত পৃথিবীতে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে। উদ্দেশ্য একটাই, যিনি প্রতিষ্ঠা করেছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। আজকে তিনি দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। ওনার ইন্তেকালের পর আমরা এই আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে একটা, আজকে বিশ্বজোড়া যে অশান্তি চলছে, এই অশান্তি থেকে বাঁচার পথ একটা, সেটা হলো আল্লাহর দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। কিভাবে, কেমনে, কর্মসূচি কি, সেটা আমরা বিস্তারিত আমাদের অন্য অনুষ্ঠানে আলোচনা করেছি। আজকে বিয়ে অনুষ্ঠানের একটা আনুষ্ঠানিকতা। এখানে আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু বিয়ের আগে একটা খুতবা দিতেন। খুতবা দেওয়া সুন্নত। খুতবা মানে এই সংক্রান্ত ভাষণ, বক্তব্য। রাসূলুল্লাহ খুতবা বিভিন্নভাবে দিতেন। জুমার দিনে দিতেন, যুদ্ধের ময়দানে দিতেন, বিয়ে অনুষ্ঠানে দিতেন। কেউ কোনো ধরনের তর্ক করলে গুরুতর বিবেচনা করে তিনি আবার দাঁড়িয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে খুতবা দিতেন, মানে ভাষণ দিতেন। তো আমার যেটা কথা শুরুতে আমি যেটা বলছিলাম, যে কথাটা দিয়ে ইন্ট্রোডিউস করছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের সম্পর্কে খুব প্রচণ্ড নেতিবাচক প্রচারণা মাঠের ময়দানে আছে। আমরা যে কথাটা বলেছিলাম সেটা হলো ইসলামের শুরুটা, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের শুরু। এখানে ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নাম্বারটা হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে সালাহ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে হজ, 5 নাম্বার হচ্ছে সাওম, রোজা। তাহলে প্রথমটা যদি আমরা বলি ঈমান, পরেরগুলি আমল। পবিত্র কোরআনের সব জায়গায় আপনি দেখবেন আগে ঈমানের কথা বলা হয়েছে, তারপরে আমল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, আগে ঈমান। ঈমান মারাত্মক একটা সাংঘাতিক একটা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরবি একটা বাক্য। আল্লাহ রাসূল সর্বপ্রথম আরববাসীদেরকে একথাই বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বলেননি তোমরা নামাজ পড়ো, আগে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ঈমান। একথার অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যাবে, আগে কন্ট্রাক্ট হয়ে যাবে, যে বান্দা তার এই জীবনে আল্লাহর এই বিধান ছাড়া কারো বিধান মানতে পারবে না। সে যেখানে আল্লাহ যে কথা বলেছে এটা করো, এটাই করবে, এটা করবে না, এটা করবে না। এই যে আল্লাহর আদেশ নিষেধ, হারাম হালাল, আদেশ নিষেধ, ডোন্ট, এই দুইটা নিয়েই তার হুকুম। যেমন আল্লাহ বলছেন সালাহ করো, হ্যাঁ আল্লাহর আদেশ করলাম। যাকাত দাও, আল্লাহর আদেশ করলাম। আল্লাহ বলছেন শুয়োরের গোশত খাইবা না, এর নিষেধ। সুদ খাইবা না, এর নিষেধ, ওটা করবো না। এখন আমরা করছি কি, আমরা নামাজ পড়ছি, কে বলছে? আল্লাহ বলছে, কিন্তু সুদ খাচ্ছি। এটা তো তাহলে তো হচ্ছে না। বা মানে সারা দুনিয়া, বাংলাদেশের ব্যাংক চলে সুদের উপরে, সুদ ছাড়া কি আমাদের চলে নাকি? তাহলে আমরা কি করলাম? আল্লাহর কিছু মানলাম, কিছু মানলাম না। এটার নাম শিরিক। এই শিরিক যারা করবে তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। সূরা বাকারা 208 নম্বর আয়াত, ফি সিলমি কাফা, আল্লাহ কোরআনে বলছেন পরিষ্কার,
পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তুমি কিছু মানবা কিছু মানবা না, তা হবে না। এই আল্লাহর দ্বীনটাকে এখন এই জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের শান্তি আসবে না। তা আমি বিয়ে নিয়ে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিয়েটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হুট করে এখন এই সময় এসে বিয়ে শাদী ইত্যাদি আগে বোধহয় কি ছিল না ছিল আমরা জানি না। নো, সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে খলিফা হিসেবে সৃষ্টি করলেন, তখন আমরা ছিলাম না। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন তুই তাকে সেজদা করলি না কেন? বললো ও মাটি আমি আগুন। আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। তারপরে আল্লাহ কি করলেন? মাকে বানালেন। মাকে বানিয়ে বাবা মা দুইজনকে একত্রিত করে আল্লাহ বললেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি আর তোমার বউ, তোমার স্ত্রী, ও যাওজুকা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তুমি আর তোমার স্ত্রী, আদম এবং তার স্ত্রী, এই যে পরিবার পরিকল্পনা তো আল্লাহ করেছেন। তাহলে আমরা পরিবার পরিকল্পনা বললে কথাটা ভিন্ন রকম শোনায়, কয়টা বাচ্চা নিব, কয়টা ছেলে, কয়টা। নো, ফ্যামিলি প্ল্যানিং কেবল এটা নয়। ফ্যামিলি প্ল্যানিং অনেক বিরাট অর্থ। আল্লাহ নিজেই পরিবার পরিকল্পনা করেছেন। আল্লাহ বলেন যে তুমি তোমার স্ত্রী দুইজনে জান্নাতে থাকো, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। যাই হোক, শয়তান তাদেরকে প্ররোচিত করলো, তারা তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এখানে বাবা আদম মা হাওয়া দুইজনে মিলেই তওবা করেছেন। তওবা করতে হবে দুইজনে মিলে। এই পারিবারিক বন্ধন শুরু হলো, স্বামী স্ত্রীর বন্ধন এখান থেকে স্টার্ট। তারপরে দুনিয়াতে আসলাম। আসার সময় আল্লাহ বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী, তোমরা দুইজন এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এই বংশবৃদ্ধি মানে বনি আদম, আমরা বনি আদম। আমাদেরকে বলা হয়েছে তোমাদের মধ্যে কোনো গোত্রীয় অহংকার থাকবে না, কোনো বর্ণবাদী অহংকার থাকবে না, তোমাদের সব একজন স্রষ্টা। তোমাদের বাবা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মনে রাখবে তোমরা সবাই এক পরিবার, ওয়ান নেশন, এক জাতি, ওয়ান ফ্যামিলি। এটা হলো একেবারে গোড়ার কথা। এখন দুনিয়াতে যখন এবার আসলো, আদম সন্তানরা তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। তো এই যে আবহাওয়া ভৌগোলিক কারণে, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ তামাটে, কেউ ইংরেজি কথা বলে, কেউ বাংলা কথা বলে, কেউ ভাত মাছ খায়, কেউ রুটি খায়, কেউ খেজুর খায়। খাদ্যাভ্যাসের পরিবর্তন, বৈচিত্র্য, শরীরের রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, লেবাস পোশাকের বৈচিত্র্য পরিবর্তন, এগুলো কিন্তু ভৌগোলিক আবহাওয়ার কারণে। এটা মনে রাখতে হবে। কিন্তু ইংরেজিতে কথা বলেই ও খ্রিস্টান, ওর কথা শুনবো না। নো, ও আমার ভাই। হিন্দু আমার ভাই। প্রত্যেকের ভিতরে কিন্তু আল্লাহর রূহ আছে। ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি যখন আমার ভিতর থেকে রূহ ফুঁকে দেব। তাহলে এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এত ডিভিশন আমরা কেন হলাম, কিভাবে হলাম, সে এক অন্য সাবজেক্ট, সে এক অন্য আলোচনা। সেদিকে করতে গেলে আবার অন্য দিকে চলে যাবে, বিয়ে সংক্রান্ত আলোচনা হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত বিভক্ত করেননি। তিনি যুগে যুগে রাস্তা পাঠিয়েছেন একটা, সিরাতাল মুস্তাকিম, হেদায়া। আরেকটা রাস্তা ইবলিস তৈরি করেছে, এটা হলো দালালা। তাহলে রাস্তা আমাদের সামনে দুইটা মূলত, একটা হচ্ছে ডাইন, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা, একটা হচ্ছে হেদায়া, একটা হচ্ছে দালালা। এখানে কিন্তু হুকুম দুইটা, একটা আল্লাহর হুকুম, একটা ইবলিসের হুকুম। বিয়ে অনুষ্ঠানটা মুমিনদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা পবিত্র ব্যবস্থা, একটা পারিবারিক শৃঙ্খলা, একটা সিস্টেম। আমি শুরুতেই কথা বলেছিলাম, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের দুনিয়াতে মূল কর্তব্য হচ্ছে মূলত
পশুর মতো জীবনযাপন করে খেয়ে দিয়ে পেশা পায়খানা করে বংশবৃদ্ধি করে চলে যাবে। নো, একটা উদ্দেশ্য আছে। এই ঘড়ির একটা উদ্দেশ্য সময় দেবে, লাইটের একটা উদ্দেশ্য আলো দেবে, ফ্যানের একটা উদ্দেশ্য বাতাস দেবে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেননি। আমাদের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা আল্লাহর খেলাফত করব, আল্লাহর হুকুম মানব। আমাদের সামনে দুনিয়াতে রাস্তা দুটি, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম, একটা হচ্ছে হেদায়া, একটা হচ্ছে দলালা, একটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ, একটা হচ্ছে ইবলিসের তৈরি করা পথ। আমরা যারা এই সিদ্ধান্ত নেব যে আমরা আল্লাহর হুকুম মানব, তাহলে আমরা ডান দিকে উঠবো, আমরা হেদায়াতে উঠবো, আমরা হব মোমেন। এই মোমেনদের উদ্দেশ্যই হচ্ছে এই দুনিয়াতে শান্তি কায়েম রাখা, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাজনৈতিক অর্থনৈতিক শান্তি। কোথাও যেন কোনো অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, জুলুম, দুর্নীতি, ঘুষ না থাকে। এই শান্তির নাম ইসলাম। এই জন্য আমাদের দ্বীনের নাম আক্ষরিক অর্থই ইসলাম। তাহলে ইবলিস চায় অশান্তি কায়েম করতে, আর আল্লাহ চান আমার বান্দা যেন শান্তিতে থাকে। এই শান্তি কায়েম করার জন্যই যুগে যুগে সকল নবী রাসূল এসেছেন। শান্তির জন্যই আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, এটার নাম ঈমান। আগে ঈমান, তারপরে আমল। সেই ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরে নবীর নাম যুক্ত হয়েছে। বাবা আদমের কালে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কালে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবীর কালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার কথার অর্থ হচ্ছে আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম, আমি আল্লাহর বিধান ছাড়া আমার জীবনে আর কারো বিধান মানব না। এই চুক্তি, এই অঙ্গীকার যারা করবে তারা মোমেন, তারা জান্নাতি। আজকে দুর্ভাগ্যজনক দুনিয়াতে এই হানাহানি, এই অশান্তির মেইন রিজন মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়েছে। আজকের এই বিয়ে অনুষ্ঠান উপলক্ষে আমার যে কথাগুলি, বৈবাহিক বন্ধন, পারিবারিক পরিকল্পনা, সিস্টেম, এটা আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই দিয়েছে। আমি যেটা শুরু করেছিলাম একটু আবার বলছি, বাবা আদম, মা হাওয়া, দুইজনকে আল্লাহ বললেন জান্নাতে থাকো, কিন্তু শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিল। আল্লাহ বললেন ওই গাছের নিকট যাবে না। তারা গেলেন। শেষে আল্লাহ বললেন আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে আর থাকতে পারবে না, ওখান থেকে নামিয়ে যাও। তবে মনে রাখবে তোমরা শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বাবা আদমের সাথে আল্লাহ তাআলা একটা অঙ্গীকার করলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়া অনুসরণ করাই আমাদের প্রত্যেকের কর্তব্য, উচিত। এখন আমরা যারা আদম সন্তান, আমাদের মধ্যেও দল হবে দুইটা। আজকে আমরা যারা আওয়ামী লীগ, বিএনপি, আমাদের বাংলাদেশে এগুলি, সারা ওয়ার্ল্ডে আছে এরকম, কিন্তু আল্লাহর হিসাবে দল দুইটা, ডান আর বাম, মোমেন কাফের। আল্লাহর হিসাবে রাস্তা দুইটা, আল্লাহর রাস্তা, শয়তানের রাস্তা। রাস্তা কিন্তু মধ্যখানে আর নাই। পরকালে পরিণতি দুটা, জান্নাত জাহান্নাম। আমল দুই প্রকার, আমলের সালে, আমলের সাইয়া। পরিস্থিতি দুইটার একটা, শান্তি অশান্তি। আমরা স্বাধীন, আমরা কোনটা নেব। যদি আমরা এদিকে যাই আমরা মোমেন, যদি আমরা ওইদিকে যাই আমরা কাফের। আমাদের বক্তব্য হচ্ছে আমরা এই জীবনে ইবলিসের আনুগত্য, শয়তানের আনুগত্য করব না, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই মোমেনদের জন্য যারা ঈমান আনবে, কথা খেয়াল রাখতে হবে কিন্তু, ডান দিকে যারা ঈমান আনবে তাদের পারিবারিক শৃঙ্খলা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এটা রাষ্ট্র পরিচালনার বিধানও আছে, এখানে যুদ্ধ পরিচালনার বিধানও আছে, বিয়ে শাদী কীভাবে করবে সেই বিধানও আছে। এজন্য বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোথাও যাওয়া লাগবে না আমাদেরকে, ওই জাতিসংঘে যাওয়ার দরকার নাই আমাদের। আসলে এটা আমাদের দুর্ভাগ্য, আমরা দৌড়াই জাতিসংঘে যাই। আমরা যখন পরাজিত হয়েছি তখন জাতিসংঘে যাই। ওরা আসার কথা ছিল আমাদের কাছে, কোরআনের কাছে। আমরা মুসলমানরা আজকে ওটা বাদ দিছি বলেই আমরা জাতিসংঘে যাচ্ছি, কিন্তু ওখানে সমাধান নাই, সমাধান এখানে। আচ্ছা, আমি মূল কথা আসতেছি। আল্লাহ কোরআনে বললেন তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও। আইয়িম বলতে প্রাপ্তবয়স্ক কিন্তু সে বিয়ের উপযুক্ত, বাট তার ওয়াইফ নাই অথবা তার স্বামী নাই, বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি, যে হোক বিয়ের উপযুক্ত কিন্তু সে খালি একলা। আল্লাহ পছন্দ করেননি সেটা। আল্লাহ চান পারিবারিক একটা বন্ধন, একটা সামাজিক জীবন।
এই জন্যে বলছেন তোমাদের মধ্যে যারা আইয়িম তাদের বিয়ে দাও। তবে যাদের কোনো সক্ষমতা নাই তারা ধৈর্য ধরুক, তারা মানে সবর অবলম্বন করুক, কন্ট্রোল করুক, সম করুক। এই হচ্ছে আল্লাহর নির্দেশ। বিয়ে কার সাথে কার? বিয়ে হলো আল্লাহ বললেন তোমাদের মধ্যে যারা মোমেন বিয়ে করবে মোমেনাকে। মোমেনা যদি দাসী হয় তবু উত্তম, কাফের আকৃষ্ট করলেও না। খুব খেয়াল করতে হবে। আজকে তো মোমেন কাফেরের ডিফারেন্স এইটা নাই কারো। আবার মোমেনাকে বলা হয়েছে হে মোমেনারা মোমেনকে বিয়ে করো, দাস হলে উত্তম, কাফের আকৃষ্ট করলেও তাকে নয়। এটা আল্লাহর নির্দেশ। মোমেন মোমেনাকে বিয়ে করবে, মোমেনা মোমেনাকে বিয়ে করবে। আচ্ছা, এবার বিয়ের যে একেবারে শর্ত যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন শর্ত, এখানে কিন্তু কোরআনের একটা আয়াত খুব স্পষ্টত আল্লাহ বলছেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রথমে তোমাদের একজনকে, তারপর ওখান থেকে আরেকজনকে তার স্ত্রীকে, এই দুইজনকে সৃষ্টি করেছে। তো তোমাদের এই দুইজন থেকে সবাইকে সৃষ্টি করেছে। আল্লাহ বললেন আমার সৃষ্টির মধ্যে একটা আমার আয়াত হচ্ছে নারীদেরকে আমি সৃষ্টি করেছি যেন তোমরা শান্তি পাও। তোমাদের মধ্যে আমি রহমত, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমি সবাইকে বলতে চাই প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, রুহামা এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ দিয়েছেন। আর শত্রুতা, হিংসা, বিদ্বেষ, খুনাখুনি এটা ইবলিসের ষড়যন্ত্র। এটা কিন্তু বুঝতে হবে আল্লাহ কি চান, ইবলিস কি চায়। তো এখন আমার কথা হচ্ছে এখানে এটা যে মোমেন মোমেনাকে বিয়ে করবে। এখন বিয়ের ক্ষেত্রে নীতিমালা কি? নীতিমালা আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমাদের মহামান্য ইমামুজ্জামান যখন জীবিত ছিলেন ওনার সামনে আমাদের সদস্যদের বিয়ে হতো। আপনারা জানেন আমাদের সদস্যদের মধ্যে কোটিপতি খুব কম, খুবই সাধারণ খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, অনেকে আছে শ্রমিক, অনেকে আছে দিন মজুর, নানান শ্রেণী পেশার মানুষ নিয়ে একটা আন্দোলন। আমরা চেষ্টা করেছি একটা ভারসাম্যপূর্ণ জীবনের মধ্য দিয়ে তাদেরকে একটা দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনের দিকে উদ্বুদ্ধ করতে। আমাদের আন্দোলনের শৃঙ্খলা আছে, কঠোর শৃঙ্খলা। সেটা হচ্ছে কোনো ছেলে মেয়ে উইদাউট পারমিশন, গার্ডিয়ান বা আন্দোলন কারো পারমিশন ছাড়া সে কোনো একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে সে বলল গাছ সাক্ষী, মাছ সাক্ষী, পাহাড় সাক্ষী, তুই আমার বউ, এটা হারাম, একদম প্রহিবিটেড। এটা আমরা যদি খবর পাই আমরা তাকে আন্দোলন থেকে বহিষ্কার করে দেব। আমরা আন্দোলনের কি ডিসিপ্লিন আমরা মেনটেন করি, আমরা চেষ্টা করি এই ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক, বালেক বালেগা এদেরকে একটা পরিশুদ্ধ জীবন যাপনের দিকে উদ্বুদ্ধ করতে। কারণ এই সমাজ অশ্লীলতায় পূর্ণ, আপনারা জানেন। এখানে অপকর্ম করার হাজার দরওয়াজা খোলা। এই সমাজে বৈধভাবে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তবে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে দিতে চাই যেটা আল্লাহ চান, রসুল চান। রসুলুল্লাহ জাহিলি সমাজেও কিন্তু এরকম অশ্লীলতা সয়লাভ ছিল। রসুলের সাহাবিরা, রসুল কষ্ট করে আল্লাহর এই বিধান দিয়ে একটা সভ্যতা নির্মাণ করেছেন। দুর্ভাগ্য আমরা আজকে পশ্চিমাদের দিকে ঝুঁকে পড়েছি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে। যাই হোক, আমি আমার মূল পয়েন্টে আসি। তো আল্লাহ তাআলা মানব মানবী, নরনারী, আল্লাহর খলিফা মোমেন মোমেনা যেন অল্প খরচে খুব সহজে দাম্পত্য জীবন করতে পারে। এই জন্য ইসলামের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল। এখানে বাড়াবাড়ির জায়গা নাই, এখানে কাঠিন্যের জায়গা নাই, এখানে জুলুমের কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি চলবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদের উপরে তোমাদের সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। এটা আল্লাহর নীতি। ছেলে বিয়ে করবে, তার সাধ্যের ভার যদি চাপানো হয়, সোজা কথা ওখানে লানত থাকবে, এখানে অশান্তি হবে। এই জন্য আল্লাহর নীতি সহজ সরল সিম্পল, মানুষ যেন এই দুনিয়ার জীবনটা পার করে যেতে পারে, ইবলিসের খপ্পরে যেন না পড়ে। এই জন্যে বিয়ের ক্ষেত্রে 3টা ফরজিয়াত। 1 নাম্বার রাজি খুশি, এটা বিয়ের প্রথম শর্ত, ইজাব কবুল। রাজি খুশি ছাড়া জোর করে বিয়ে দিবেন হবে না। ছেলে মেয়ের সম্মতি ছাড়া বিয়ে হারাম, এটা জায়েজ হবে না কোনোভাবেই না। আমরা দেখেছি মেয়ের কোনো সম্মতি নাই, বাজারে কথা হয়ে গেছে,
বিদেশে থাকে, বন্ধু বান্ধব কথা হয়ে গেছে বলে তোর কোনো কথা নাই, আমি ওয়াদা দিছি আমার দোস্তের সঙ্গে বিয়ে হবে, মেয়ে কানতে কানতে সারা জীবন গেছে। এসব বিয়ে জায়েজ হয় না। কিন্তু মেয়েদের স্বাধীনতা আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনি তার স্বাধীনতা হরণ করতে পারেন না। আপনি বাবা ভাই বলে কি স্বাধীনতা হরণ করতে পারেন নাকি? তার প্রত্যেকটা মানুষ তার সৃষ্টিগত স্বাধীনতা আছে। এই জন্য তো ইসলাম মহান জীবন ব্যবস্থা। এই জন্য তো আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের দরকার হয় না, আমরা কোনো মতবাদের দরকার হয় না। আমরা কেন কমপ্লিট কোড অফ লাইফ? কি কারণে? সব স্বাধীনতা আছে এখানে। আজকে স্বাধীনতার জন্য বিপ্লব করে দেখেন না কত মানুষ মারা যায়। তো এই জন্য আমরা দুর্ভাগ্যজনক, আমরা নারী পুরুষের স্বাধীনতা কতখানি আমরা জানিও না, বুঝিও না, ওদেরকে সেটা দিও না। 1 নম্বরে শর্ত, প্রথম ফরজ, পরস্পর রাজি খুশি। রাসূল বলেছেন তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নাও। 2 নাম্বার, বিয়ে হবে প্রকাশ্যে, সাক্ষী লাগবে। কোরআনের কথা হলো 2 জন প্রাপ্তবয়স্ক, মানে সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী, এটা হলো সর্বনিম্ন। কিন্তু হাদিস আছে তোমরা বিয়ে করো মসজিদে এবং বিয়েতে ধপ বাজাও যেন মানুষ দেখে, বুখারীর হাদিস। তো কাজেই যখন এইভাবে আল্লাহর নীতি যে প্রকাশ্যে সর্বসম্মুখে বিয়ে করবে, সবাই জানবে যে কার বিয়ে, কার ছেলে, কার মেয়ে, নাতিপুতি হলে কার কি, এই যে বংশ পরম্পরায় একটা সামাজিকতা আছে, একটা ব্যবস্থা। তুমি তো পালিয়ে গিয়ে যার সাথে তা জীবনযাপন করতে পারো না, তুমি লিভ টুগেদার করতে পারো না, তুমি এটা বলতে পারো না যে আমাদের খুশি আমরা যেমনি থাকবো। এইভাবে যদি সব ছেড়ে দেওয়া হয় তাহলে দুনিয়াটা নরককুণ্ড হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলছেন দ্বিতীয় হলো সাক্ষী। তা আমাদের আলহামদুলিল্লাহ এখানে 2 জন নয় কেবল, এখানে অনেক আছেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে মোহরানা। এই মোহরানার জায়গায় কথা আসতেছে, এটা নিয়ে এই গন্ডগোলটা হয় বিভিন্ন জায়গায়। আল্লাহ কোরআনে বলছেন তোমার তাদেরকে মোহরানা দাও। মোহরানার সীমা কতটুকু? আমি একটা হাদিস পাইছি, আল্লাহ রসুল বলছেন 10 দিরহামের নিচে কোনো মোহরানা নাই। আবার ঊর্ধ্বে আপনি যত দিতে পারেন, কোরআনে আয়াত আছে তোমার ঊর্ধ্বে যত দাও তাদের কাছে চাইবা না। তাইলে মোহরানার ব্যাপারটা আপনি 10 কোটি টাকা দেন বউকে, আল্লাহ এতে নিষেধ করেননি। কিন্তু আরেকটা জায়গায় আছে বাড়াবাড়ি যে কোনো জায়গায় নিষেধ, এটা দিনের আরেকটা নীতি, সেটা অন্য কথা। তাইলে মোহরানা কি হবে? মোহরানা হবে ছেলের সামর্থ্য মোতাবেক। আল্লাহ রসুল নিজে বিয়ে করেছেন, কখনো 400 দিরহাম, কখনো 500 দিরহাম। রসুল্লাহর মেয়ে ফাতেমি মোহর যেটা আমরা বলি, মা ফাতেমা, ওনার বিয়ে হয়েছে আলীর সঙ্গে। আলী রাদিয়াল্লাহু আনহু রসুল ডাকছেন, আলী তুমি তো বিয়ে, ওনার কিন্তু স্বাস্থ্য ভাই হয়, যে তুমি তো বিয়ে করবে, কি আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার খালি যুদ্ধ করার একটা ঘোড়া আছে, আর তলোয়ার আছে, আর আছে একটা বর্ম। তো রাসূল বললেন না, ঘোড়া বিক্রি করা যাবে না, তাহলে তুমি পদাতিক হয়ে যাবে। আর তলোয়ার বিক্রি করা যাবে না, যুদ্ধ করতে পারবে না, বরং বর্মটা বিক্রি করে দাও। খেয়াল করেন, বর্ম বিক্রি করে সেই বাজারে 470 দিরহাম পাওয়া গেছে। এটা আল্লাহ রসুল মোহরানা দিলেন, মানে আলীর পক্ষ থেকে দিলেন। তাহলে ফাতিমি মোহরানা বলতে এখন আপনি যদি সুন্নত তরিকা আদায়ের জন্য 10 কোটি টাকার মালিক, সে যদি 450 টাকা দিয়ে বিয়ে করে, বিয়ে হবে নাকি? হবে রে ভাই, কিন্তু জুলুম হবে মেয়ের উপরে। তাহলে মোহরানাটা কার উপরে হবে? ছেলের অর্থনৈতিক সামর্থ্য মোতাবেক। এটা হলো মেইন কথাটা। মোহরানা নিয়ে কিন্তু মেয়ে কিন্তু করতে পারে, দর কষাকষি করতে পারে। ইসলাম কিন্তু ব্যালেন্স। আবার আল্লাহ রসুল বলছেন সেই মেয়ে বরকতপূর্ণ যে মেয়েকে বিয়ে করা সহজ। দেখছেন ব্যালেন্সটা কি করছেন, দেখছেন কিনা? মানে আপনার সুন্দর আছে, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনার বড় লোকের মেয়ে বা এত সুন্দরী, আপনি বললেন আমাকে 100 কোটি টাকা দিতে হবে, নাহলে আমি রাজি হব না, এটাও কিন্তু আপনার অধিকার আছে, কিন্তু এটা বাড়াবাড়ি হবে। তো কথা হচ্ছে ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আমি যেটা বললাম 3টা ফরজ, 1 রাজি খুশি, 2 সাক্ষী, 3 মোহরানা। তো আমরা হিজবুত তাওহীদ আন্দোলন আমরা একটা সিস্টেম করেছি নগদ পরিশোধ করার জন্য। আমরা বলছি বিয়ের দিন তোমরা যা দিবা, তোমরা বিয়ের দিন নগদ মেয়েকে শোধ করে দিবা। এটা আমরা বাকি রাখার পক্ষে না। যদি কেউ বাকি রাখো, তার গার্ডিয়ান আছে, তা তোমার হবু স্ত্রী, তার সঙ্গে অনুমতি নিয়ে রাখতে পারো, কিন্তু আমরা সেটার পক্ষে না। তো এটা আমরা মনে করি সুন্নাহ পালনার্থে নগদ পরিশোধ করতে হবে। এই 3টা ফরজের পরে আছে ওয়ালিমা। ওলিমা মানে খানাপিনা। এই খানাপিনা ব্যাপারটা কিন্তু ফরজ নয়, এটা মোটেও ফরজ নয়, এটা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাহাবীদেরকে কেউ খেজুর খাওয়াইয়া দিয়ে দিচ্ছেন। আজকে ওলিমা খাওয়া নিয়ে মারামারি হয়, হাড্ডি কেন কম পড়লো এটা নিয়ে মারামারি কোনাকুনি হয়। ঠিক আছে, এটা কিন্তু সুন্নত,
এটা যে যত এটার উপরে কোনো ধরনের বাড়াবাড়ি করা নিষিদ্ধ। আমার কথা হলো, আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলি। বাস্তব অভিজ্ঞতা বলি, আমার এলাকায় এক ভদ্রলোক আমার কাছে কিছু সাহায্যের জন্য আসছে। আমি জানি ইনি ভিক্ষুক না। আমি বললাম, আপনি ভিক্ষা করছেন কেন? আপনি তো ভিক্ষা করেন না। বলছে চোখের পানি ফেলে দিছে, বাবারে আমি কি করব, আমার মেয়েটার বিয়া, ছেলের পক্ষ বলছে তারা 100 লোক খাইতে আসবে। এই লোকটারে ভিক্ষা নামাই দিছে, বিভিন্ন জনের কাছে সাহায্য চায়। কতখানি নিকৃষ্ট হলে পরে রাসূলুল্লাহ এই জন্য বলেছেন যে তোমাদের অলিমাতে তোমরা যখন দাওয়াত দিবা, যে সমস্ত লোকেরা বাইসা বড় লোকেরা দাওয়াত দেয়, গরিবরা দাওয়াত দেয় না, এই খাবার থেকে নিকৃষ্ট খাবার আর নাই। এক হাদিস বলছি কিন্তু আমি। 2 নাম্বার, যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই তারা আসে চোরের মতো, যায় ডাকাতের মতো। হাদিস। ইসলাম কতখানি সভ্যতা, কতখানি ভদ্রতা। তাহলে অলিমা খাওয়ার নিয়ে আমাদের দেশে আজকাল 16-17টা আইটেম রান্না করে। ছেলের বাপ ঋণী, মেয়ের বাপ ঋণী। এই যে ঋণগ্রস্ত হয়ে বিয়েটা দিল, এটা ওদের পারিবারিক জীবনে প্রভাব কি পড়বে না? এটা আল্লাহ নিষেধ করেছেন, বলছে এটা করবা না। বিয়েগুলাকে সিম্পল করো, সহজ করো, যেন হালাল উপায়ে জীবনযাপন তারা করতে পারে, যেন তারা বাধ্য না হয় হারাম লাইনে যেতে। এটা হলো ইসলামের উদ্দেশ্য। কথাটা বুঝাতে পারতেছি কিনা? একটা রিক্সাওয়ালাও যদি বিয়ে করতে চায়, তাকে হেল্প করো, তাকে সহজ করে দাও। এটা হাদিস আমি আপনাদেরকে বলি। আজকে আমার নিজের কথা বলতে বসি নাই, আমি আল্লাহর কথা, রসুলের কথা। কেন কথাগুলি বলছে? সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে অলরেডি। হাদিস, রসুল বলছেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য হক। এটা মারাত্মক কথা। 1 নাম্বার, যেই লোক দাসত্ব ব্যবস্থা থেকে মুক্ত হইবার জন্য চেষ্টা করে। 2, যেই লোক নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ে করে। 3, যেই লোক আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়, তার সামান খরচ করে। এই 3 ব্যক্তির উপরে আল্লাহ সাহায্য করা আল্লাহর হক হয়ে যায়, মানে আল্লাহর দাবি হয়ে যায়। এবং মোমেনদেরকে বলা হয়েছে, মুজাহিদদের আল্লাহর রাস্তায় জেহাদ করার উদ্দেশ্যে যে সামান দেওয়া যতখানি সওয়াব, সমান সওয়াব হবে যদি কোনো কাউকে তার চরিত্র সংশোধনের জন্য, চরিত্র ঠিক রাখার জন্য সে বিয়ে করছে, তাকে সাহায্য করা। তাইলে মোমেনদের এই সমাজে আমি মোহরানার টাকা দিতে পারছি না, এ কথা বলে বিয়ে থেকে কেউ মুক্ত থাকতে পারে? যেহেতু অন্যকে বলা হয়েছে। এই জন্য আমাদের আন্দোলনের আমরা নীতি করেছি, আমরা ছেলেদেরকেও বলেছি, মেয়েদেরকেও বলেছি, তোমাদেরকে বাবা, তোমরা যদি বিয়ে করতে চাও, এটা কোনো দোষের কিছু না, তোমরা প্রস্তাব দিবা, কাকে পছন্দ করো আমরা তদন্ত করে দেখব। আমাদের শৃঙ্খলা এটা। ধরেন ছেলের বাড়ি চট্টগ্রাম, মেয়ের বাড়ি নেত্রকোনা, খালি ছেলে মেয়ে আন্দোলন তো কেউ চিনে না, জানে না আসলে কে কি, কার অতীত কি, ফ্যামিলি কি, নাকি মাদকাসক্ত, নাকি চোর ডাকাত, নাকি ও মার্ডারার, আসলে কি। এটা মেয়ের লাইফ, এটা ছেলের লাইফ। তখন আমরা বলি যে তোমার গার্ডিয়ানকে আনো, আমরাও খোঁজখবর নেই। নেওয়ার পরে তাকে আমরা জিজ্ঞাসা করি, তুমি কি আসলে মোহরানা কত দিবা, দিতে পারবা? যদি সে বলে যে আসলে আমি দিতে পারবো না, আমরা সবাই মিলে চেষ্টা করি তাকে সহযোগিতা করতে। 1, 2, তুমি যে সংসার শুরু করবা বিসমিল্লাহ পড়ে, তোমার তো হাঁড়ি পাতিল লাগবে, এটা কিছু কি পারবা? আমরা চেষ্টা করি যত সাধ্য মোতাবেক তাকে প্রথম সংসারটাকে গুছাই দিতে, পরে তাকে ইনকাম করে তার সংসার চালাবে। আমার গ্রামের বাড়ি সোনাইমুড়ি, আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি যান আমাদের ওখানে যাবেন, দেখবেন সেই মসজিদে আমি এবারে কয়টা বিয়ে হলো, 3টা বিয়ে আমি দিয়ে আসছি। একদিন একটা, পরের দিন 2টা। তো প্রথম দিনে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা সবাইকে গরু গোস্ত মানে মুরগির গোস্ত দিয়া পোলাও রান্না করে খাওয়াইছে। কিন্তু পরের বিয়েতে ওনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবাইকে শুধু মিষ্টি খাওয়াই দিচ্ছি। আমরা তোমরা এতে সন্তুষ্ট থাকো, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। বরং তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে উপহার দাও। বরং এদের কোনো খানা না খাইয়ে বরং এদেরকে সহযোগিতা করছে, উপহার দিছে। এদের উপহার এতটুকু গেছে, ওদের ফ্যামিলির জন্য আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আন্দোলনের নিয়ম হলো, আমাদের কোনো সদস্য যদি বিয়ে করতে চায়, তাকে আমরা, তার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয়, তাকে আমরা অন্তত পরিশুদ্ধ জীবন যাপনের জন্য আমরা তাকে সহযোগিতা করি। মানে কি, মোহরানাটা আচ্ছা ঠিক আছে, আমরা তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম, তোমার প্রথম সংসার সাজানো যদি কিছু লাগে আমরা হেল্প করলাম, তবুও তুমি অন্যায় পথে পা বাড়াইও না। এটাই হলো কথাটা। কারণ ইবলিস কি চায়, অন্যায় করুক। ইবলিস চায় আদম সন্তানের ভিতরে ফায়সা, মানে ব্যভিচার, চুরি, ডাকাতি, সব অবৈধ সন্তান, এগুলো যেন হয়। আর আল্লাহ চান কি, আল্লাহ চান কি মোমেন,
পরিশুদ্ধ সমাজ। তো আমরা সবাই আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করব না ইবলিসের? আমরা সবাইকে ইসলাম চাইবো না মানে জাহিলিয়াত? আমরা কি আল্লাহর বিধান মানবো না ইবলিসের বিধান মানবো? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান মানার তৌফিক দান করুক। এই বিয়ে অনুষ্ঠানের এরপরে আমি ছেলেদের উদ্দেশ্যে, মেয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, নসিহত। এটা আল্লাহ রাসূল বলেছেন অল্প সময়। তো আপনাদের সামনে আমি দ্রুত চেষ্টা করেছি কথাগুলো বলে শেষ করতে। আরও কিছু কথা আছে ইনশাল্লাহ পরে বলবো নি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই আল্লাহ দেওয়া নীতি মোতাবেক আমাদের জীবনটা পরিচালিত করতে। আমাদের আন্দোলনের এটাই হলো মূল উদ্দেশ্য, আর কিছু নয়। আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দিন হচ্ছে আল্লাহর দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আমাদের আর কোনো দিন নাই।